জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রার আগে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, জুলাই মাস জুড়ে আহত ও শহীদদের বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষে হবিগঞ্জ থেকে ফেরার সময় তাদের মিডিয়া টিমের ওপর একাধিক দফায় হামলা চালানো হয়। এতে গাড়ি চালককে মারধর করা হয় এবং দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। তিনি দাবি করেন, এক ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলা সদস্য সচিবের হাত ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয় এবং প্রশাসন 144 ধারা জারি করে। এছাড়া ট্রাক ও পুলিশের ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহর আটকে রাখা হয়। এনসিপির দাবি, তারা একটি পুলিশ ফাঁড়িতে ছাত্রদল ও যুবদলের 11 জনকে আসামি করে মামলা করেছে। একই সঙ্গে তাদের প্রায় 20 লাখ টাকার মালামাল ও 5 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং একটি গাড়ি ভাঙচুরের কারণে সেটি অচল হয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক হামলা, সহিংসত হয়রানির অভিযোগ তুলে তিনি এসব ঘটনার বিচার দাবি করেন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডক্টর আতিক মুজাহিদ, ডাক্তার মাহমুদা মিতু, সাজ্জিস আলম সহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।